এই বুড়ো লোকটি বোতাম চাপার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, কারণ রাজা সবসময় যুদ্ধ ভালোবাসতো, তাই তার সৈন্যরা সবসময় যুদ্ধ করতে থাকতো। কিন্তু বুড়ো লোকটি শুধু শান্তিতে ঘুমাতে চাইতো। রাজা যখন দেখে চারপাশ অন্ধকার, তখন সে তার টর্চ বের করে যুদ্ধক্ষেত্রে আলো ফেললে আবার যুদ্ধ শুরু হয়ে যায়। বুড়ো লোকটির প্রায় ঘুম এসে যাচ্ছিল, কিন্তু তখন আবার গোলাগুলির শব্দে জেগে ওঠে। তার আর কোনো উপায় ছিল না, তাই সে আবার সুইচ অন করে দেয়। তারপর সে শাওয়ার ঘুরিয়ে তার মুখ পৃথিবীর দিকে করে দেয়। যখনই পানি বের হওয়া শুরু হয়, তৎক্ষণাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বন্যা এসে পড়ে এবং ধীরে ধীরে পুরো পৃথিবী পানিতে ডুবে যেতে থাকে। বুড়ো লোকটির মনে হয় এবার সে শান্তিতে ঘুমাতে পারবে, কিন্তু রাজা সঙ্গে সঙ্গে একটি সাবমেরিন তৈরি করে। আর কিছুক্ষণের মধ্যেই বুড়ো লোকটির ঘুম আবার যুদ্ধের শব্দে ভেঙে যায়। যদিও যুদ্ধক্ষেত্র ছিল পানির নিচে, তবুও যুদ্ধ চলতে থাকে। এটা দেখে বুড়ো লোকটি তাড়াতাড়ি উঠে গিয়ে একটি চেন টেনে পিলাক খুলে ফেলে। ফলে বন্যার পানি দ্রুত কমতে শুরু করে, কিন্তু জাহাজ আটকে থাকা সত্ত্বেও যুদ্ধ থামে না। সৈন্যরা পানির বাহিরে উঠে এসে আবার ভূমিতে যুদ্ধ করতে থাকে। রাজা তাদের থামানোর আদেশ দেয় না, যে কারণে লড়াই চলতে থাকে। তখন বুড়ো লোকটির মাথায় আরেকটি বুদ্ধি আসে। সে পৃথিবীর রাস্তায় গিয়ে সেখানে একটি স্টেডিয়াম বানিয়ে দেয়। সৈন্যরা তাদের অস্ত্র ফেলে খেলায় অংশ নিতে শুরু করে। বুড়ো লোকটির মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু বেশি সময় যায় না, আবার যুদ্ধের শব্দ আসতে থাকে। এবার যুদ্ধক্ষেত্রে নয়, বরং স্টেডিয়ামের ভিতরেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এবার বুড়ো লোকটি খুব রেগে যায়। রাজার যুদ্ধের নেশা দেখে সে নিজের মোবাইল বের করে রাক্ষসের রাজার কাছে ফোন দেয়। সে রাজাকে ধরার জন্য দুইজন রাক্ষস পাঠায়, কিন্তু রাজা বুঝতেই পারে না এবার তার জন্য বিপদ আসছে। তখনও রাজা যুদ্ধে মগ্ন ছিল। পাঠানো দুই রাক্ষস মাটির নিচ থেকে উঠে এসে রাজাকে ধরে ফেলে। তারা রাজাকে একটি লিফটে বসিয়ে দেয়। যখন লিফট নিচে নামছিল, তখন রাজা একটি অদ্ভুত মানুষকে দেখতে পায়। সে বড় একটি পাথরকে উপরের দিকে ঠেলে ঠেলে উঠছিল। রাজা এসব দেখে অবাক হয়ে যায়। এরপর রাজাকে একটি জেলে বন্দি করে দেওয়া হয়। তারপর একটা মজবুত তালা লাগানো হয়। যখন রাক্ষসেরা চলে যায়, তখন সেই পাথর ঠেলতে থাকা মানুষ নিজেই সেই পাথর থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। তখন রাজার মাথায় এক কৌশল আসে। যেই লোকটি সেখান দিয়ে যেতে লাগে, রাজা তাকে নিজের দিকে টেনে নিয়ে বাঁচিয়ে দেয় এবং বলে, তালা খুলে দাও। লোকটি রাজি হয়ে যায় এবং তালা খুলে দেয়, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে রাজা বাইরে বেরিয়ে এসে সেই লোকটিকে জেলে বন্দি করে দেয়। কিন্তু লোকটি কোনো প্রতিবাদ করে না। হয়তো তার মনে হয় এখন থেকে তার আর পাথর ফেলতে হবে না। কিন্তু রাজা এসব কিছু নিয়ে ভাবে না। সে চুপচাপ সেখান থেকে চলে যায় এবং আবার পৃথিবীর দিকে উঠতে থাকে।